প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন টেক্সট বুকের 22 অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই চ্যানেলটির মাধ্যমে নিয়মিতভাবে প্রত্যেকটি অধ্যায়ের ক্লাসের ভিডিও দেওয়া হবে। যারা পূর্বের ক্লাসগুলো করতে চান আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যান। সেখানে পূর্বের প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস দেওয়া আছে। আজকে আমরা 22 অধ্যায়ের প্রথম পর্বে ক্লাস করব। যারা নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো করেন আপনারা অবগত আছেন, আমরা একটি অধ্যায়ের প্রথম পর্বে দুটি সংলাপ, দুটি শব্দকোষ এবং দুটি ব্যাকরণ নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে 22 অধ্যায়ের প্রথম পর্বে দুইটি সংলাপ, দুইটি শব্দকোষ এবং দুইটি ব্যাকরণ নিয়ে আলোচনা করব। 22 অধ্যায় ইয়াকগুক। ইয়াকগুক ফার্মেসি। ইয়াকগুক ফার্মেসি। দেখেন, এই অধ্যায়টি পড়লে আমরা কি কি বিষয় শিখতে পারবো সেটার একটা বিস্তারিত এখানে দেওয়া আছে। এই ইয়াগুন ওষুধ অঞ্জে কখন মগইয়া হেয় খেতেই হবে। এই ইয়াগুন ওষুধ অঞ্জে কখন মগইয়া খেতেই হেয় হবে, অর্থাৎ এখানে ইয়া দ্বারা বাধ্যবাধকতা বোঝাবে। এটা একটা ব্যাকরণ, খেতেই হবে। এরপর দেখেন, শিক্ষা হাসিন খাবার খাওয়ার হুয়ে পরে থুসেও খাবেন। শিক্ষা হাসিন খাবার খাওয়ার হুয়ে পরে থুসেও খাবেন, খাবার খাওয়ার পরে খাবেন। ব্যাকরণে পাবো উনিকা এবং নিকা, আরো পাবো উন হয়ে এবং নিউন হয়ে। এরপর দেখেন, অহুই শব্দকোষে পাবো জুংসান লক্ষণ খোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ 2। জুংসান লক্ষণ খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ 2। উইয়াকফুম অর্থাৎ ঔষধপত্র, মিথ এবং সিরিয়বপ চিকিৎসার পদ্ধতি। উইয়াকফুম ঔষধপত্র, মিথ এবং সিরিয় সিরিয়বপ অর্থাৎ চিকিৎসা পদ্ধতি। সংস্কৃতি এবং তথ্যতে পাবো উইয়াকফুম ঔষধপত্র হুইপ ক্রয়। উইয়াকফুম ঔষধপত্র হুইপ ক্রয়। হাকসুপ পাঠের মুখ্য উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য। ইয়াগে ওষুধ থেহে সম্পর্কে, ঔষধ সম্পর্কে মুরবুল জানতে সুইত্তা পারা যাবে। ওষুধ সম্পর্কে জানতে পারা যাবে। ইয়াগে ওষুধ থেহে সম্পর্কে মুরবুল সুইত্তা জানতে পারা যাবে। ইয়াগ ওষুধ খোমেরুল অর্থাৎ ক্রয়। ওষুধ ক্রয় উই হায় জন্য, ওষুধ ক্রয় করার জন্য জুং সাঙে লক্ষণ থেহে সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা যাবে। ইয়াক ওষুধ খোমেরুল ক্রয় উই হায় জন্য, ওষুধ ক্রয়ের জন্য জুং সাঙে অর্থাৎ লক্ষণ থেহে সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা যাবে। এরপরে দেখেন, অহৈ শব্দকোষ ইল এক, শব্দকোষ 1। জংশান লক্ষণ খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ 2। আমরা পূর্বে ক্লাসে দেখে আসছি যে লক্ষণ সম্পর্কিত শব্দকোষ 1। আপনারা যারা আগের ক্লাসটি করছেন এরকম দেখবেন যে শব্দকোষে লক্ষণ সম্পর্কিত শব্দকোষ 1 দেওয়া ছিল, আর এখানে লক্ষণ সম্পর্কিত শব্দকোষ 2। ইয়োরি নাদা জ্বর আসা, ইত্যা মানে থাকা, জ্বর আসা বা জ্বর থাকা। এরপরে দেখেন, খুতমুরি নাদা, খুতমুরি নাদা অর্থাৎ নাক দিয়ে পানি পড়া বা পানি আসা, অথবা নাক দিয়ে সর্দি সর্দি পড়া, এটাও বলতে পারেন। এরপর মৌগি গলা, ফুত্তা, ফুত্তা অর্থাৎ ফুলে যাওয়া, গলা ফুলা। খিচ্ছিমুল হাদা, খিচ্ছিমুল অর্থাৎ কাশি,
হাদা হওয়া, কাশি হওয়া, খিচ্ছিমুল হাদা কাশি হওয়া। এরপর দেখেন অজিরবদা, অজিরবদা অর্থাৎ মাথা ঘোরানো, অজিরবদা মাথা ঘোরানো। খারিয়বদা, খারিয়বদা এটা দিয়ে বোঝাবে চুলকানি হওয়া, চুলকানি হওয়া। সুহাগা হজম, আন্দুইদা না হওয়া, হজম না হওয়া। ফেথারি নাদা পেট ব্যথা হওয়া, ফেথারি নাদা পেট ব্যথা হওয়া। এরপরে দেখেন সল সারুল হাদা ডায়রিয়া হওয়া, সল সারুল হাদা ডায়রিয়া হওয়া। থু হাদা, থু হাদা বমি করা, থু হাদা বমি করা। পিয়েগে ফুরোজিদা হাড় ভেঙে যাওয়া, ফিয়েগে হাড়, ফুরোজিদা ভেঙে যাওয়া। দেখেন চিত্রতে বোঝা যাচ্ছে হাড় ভেঙে যাওয়া। সুনি হাত ফেইদা, হাত ফেইদা অর্থাৎ হাত কেটে যাওয়া, হাত কেটে যাওয়া। মাসুখু মাস্ক, বিসাং এক জরুরি ঔষধ, বিসাং এক জরুরি ওষুধ। জুল্লিদা ঝিমানো, জুল্লিদা ঝিমানো। এরপর দেখেন বুগুয়ান হাদা, বুগুয়ান হাদা অর্থাৎ সংরক্ষণ করা। করিমুল বুগু চিত্র দেখে বুগিওয়া উদাহরণের খাচ্ছি মথ থেহওয়ারু সংলাপ ওয়ান সং হাসেয় সম্পূর্ণ করুন। অর্থাৎ এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এরপরে প্রত্যেকটাই চিত্র দেওয়া আছে, উদাহরণের মতো করে সংলাপ সম্পূর্ণ করতে হবে। প্রথম আমরা উদাহরণটি দেখি। অত্তগেউসিয়াস কিভাবে এসেছেন বা কেন এসেছেন, কি সমস্যা, এই প্রশ্ন দ্বারা এটাই বুঝাবে। তো না বলছে মুগি ফুয়সয় অর্থাৎ গলা ফুলে গিয়েছে, তো গলা ফুলে গিয়েছে। তাহলে একই ভাবে দেখেন এখানে গা প্রশ্ন করছে অদিগা আফায় কোথায় ব্যথা, কোথায় ব্যথা। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে প্রশ্ন ছিল অতীতকালে, উত্তর হয়েছে অতীতকালে। আর এখানে প্রশ্ন করা হয়েছে বর্তমানকালে, যার ফলে আমরা উত্তরও দিব বর্তমানকালে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। খুতমুড়ি, খুতমুড়ি নাই অর্থাৎ নাক দিয়ে সর্দি আসে। এরপর দেখেন খেয়াল করেন এখানে কিন্তু অতীতকালে প্রশ্ন করা হয়েছে, যার ফলে আমাদেরকে উত্তর দিতে হবে অতীতকালে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অত্ত খেয়ে ও শেষ কিভাবে এসেছেন, কেন এসেছেন। তাহলে আমরা দেখতেছি এটা ডায়রিয়া হওয়ার যে চিত্র, সেই চিত্র। আমরা এইভাবে সংলাপটি সম্পূর্ণ করব। সল সারুল হ্যাশয়, সল সারুল হ্যাশয় অর্থাৎ ডায়রিয়া হয়েছে অতীতকাল। এরপরে দেখেন এখানে কিন্তু বর্তমান কালে প্রশ্ন করা হয়েছে অধিক আফায় কি অর্থাৎ জ্বর নাই। এইভাবে বাকি দুইটা আপনারা ভাষায় প্র্যাকটিস করবেন। এরপর দেখেন ব্যাকরণ এক, উনিকা এবং নিকা। এটা বসানোর নিয়মটা আমরা প্রথমে দেখব। বাসসিম থাকলে উনিকা, এটা আমরা জানি যে বাসসিম থাকলে ইয়ং যুক্ত ব্যাকরণটি ব্যবহার হয়। বাসসিম না থাকলে নিক্কা এবং রিউল বাসসিম থাকলেও নিক্কা। এটা পূর্বে আমরা প্রায় অধিকাংশ ব্যাকরণে দেখে আসছি। বাসসিম না থাকলে যে নিয়ম, রিউল বাসসিম থাকলেও একই নিয়ম। অর্থাৎ বাসসিম না থাকলে নিক্কা, রিউল বাসসিম থাকলেও নিক্কা। যেমন খেয়াল করেন খাদা, দা উঠে যাওয়ার পর কোনো বাসসিম নেই, নিক্কা যুক্ত হয়েছে। মান্দুল দা, দা উঠে যাওয়ার পর রিউল বাসসিম আছে, যার ফলে এখানেও নিক্কা যুক্ত হয়েছে। রিউল বাসসিম থাকা না থাকা বিষয়টা এখানে একই। আচ্ছা, এখন এটা আমরা বসানোর নিয়মটা শিখলাম। এটা অর্থ বহন করে মূলত তাই, এই তিনটে অর্থ বহন করবে, তাই বিধায় কারণে। দেখেন আমরা উদাহরণ দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাব। খু সেই উশুল কাপড় ইবনিকা পরার কারণে মসিষয় সুন্দর লাগছে, সেই কাপড় পরার কারণে সুন্দর লাগছে বা স্মার্ট লাগছে। তাহলে এখানে কি কারণে অর্থ দিচ্ছে, এবং এখানে উনিকা বসার কারণ হচ্ছে বাসসিম আছে, মূল শব্দে বাসসিম আছে।
এরপরে ২ নাম্বার উদাহরণ দেখেন, ইয়োরি মানে জ্বর বেশি না আসা নিক্কা কারণে। জ্বর বেশি আসার কারণে খিসুক সায়েস ছাত্রাবাস থেকে শুয়ে বিশ্রাম নেন। তাহলে জ্বর বেশি আসার কারণে অথবা জ্বর বেশি এসেছে বিধায়। এরপর দেখেন, অনুরুণ আজকে ফিগুন হানিক্কা ক্লান্ত বিধায় নেইল আগামীকাল মান্নালকায় দেখা করি। আজকে ক্লান্ত বিধায় আগামীকাল দেখা করি। তাহলে আমরা বিষয়টা জানতে পারলাম, বসানোর নিয়ম এবং এইটা ভার্ব অ্যাডজেক্টিভের সাথে বসে তাই বিধায় কারণে এই অর্থগুলো দিবে। দেখেন নিচে কিছু ব্যবহার দেওয়া আছে। আলমাজুন খসুল সঠিক বিষয় খুল্লা বাছাই করে ফুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুঞ্জাঙ্গল বাক্য ওয়ান সংখ্যাসে সম্পন্ন করুন। অর্থাৎ এখান থেকে সঠিক বিষয় বাছাই করতে হবে, বাছাই করে এই উদাহরণের মতো বাক্য সম্পন্ন করতে হবে। প্রশ্ন বুঝতে হবে আমাদেরকে, প্রশ্ন বোঝা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে আমরা উদাহরণটি দেখি। ইউরি জ্বর নানিকা এসেছে বিধায় ফিয়ংওনে হাসপাতালে খাবুসিও গিয়ে দেখান। জ্বর এসেছে বিধায় হাসপাতালে গিয়ে দেখান, এটা উদাহরণ দেওয়া আছে, বাকিগুলো আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। এরপরে খেয়াল করেন, এখানে ১ নম্বরে দেওয়া আছে সাগাওন ঠান্ডা ওমশিগুল খাবার থুসিজি মাসেও খাবেন না, ঠান্ডা খাবার খাবেন না। তাহলে এখন আমরা এই শব্দটা এখানে নিয়ে আসবো। সলসারুল হা দাগ উঠে গিয়ে শুধু নিক্কা যুক্ত হবে, অর্থাৎ সলসারুল হা নিক্কা ডায়রিয়া হয়েছে বিধায় ঠান্ডা খাবার খাবেন না। ডায়রিয়া হয়েছে বিধায় ঠান্ডা খাবার খাবেন না। এরপরে দেখেন সামশীল অফিস ড্যাশ এই খনল খিওলকায় চালু করব, এসি চালু করব। তাহলে কি অফিসে গরম বিধায় এসি চালু করব। বিউপ্র অনিয়মিত বাসিম এটা উঠে গিয়ে একটি উ আসবে, থৌ থৌনিক্কা অর্থাৎ সামশিরি থৌনিক্কা এই খনুল খিওলকায় অফিসে গরম বিধায় এসি চালু করব। এরপরে ৩ নাম্বারটা দেখেন, এই খাগেনন দোকানে মূলগনল মালামাল খাপসি দাম। এই দোকানে মালামাল দাম কি দাম বেশি। তাহলে এখানে আমরা শুধু যুক্ত করে দিব ফিসানিকা, অর্থাৎ এই দোকানে মালামালের দাম বেশি বিধায় থারুন অন্য খাগেস দোকান থেকে শালকায় কিনবো। তাহলে আপনারা এই ব্যাকরণের ব্যবহারটা বুঝে গেছেন। এরপরে দেখেন নিচে আরো উদাহরণ দেওয়া আছে। খরিমুল বুগু চিত্র দেখে বুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থেফারুল সংলাপ ওয়ান সংহাসীয় সম্পন্ন করুন। চিত্র দেখে উদাহরণের মতো সংলাপ সম্পন্ন করুন। এখানে উদাহরণ দেওয়া আছে, নিচে চিত্র দেওয়া আছে, এগুলো উদাহরণ দেখে এই চিত্র দেখে আমাদেরকে সংলাপ সম্পন্ন করতে হবে। তো আমরা প্রথমে উদাহরণটি দেখি। গা বলছে মরিগা নোমো আফায় মাথা খুব ব্যথা। না বলছে খুরেও তাই সামশিরে অফিসে ফিসাংয়াগি অর্থাৎ জরুরি ওষুধ ইসনিকা আছে বিধায়। অফিসে জরুরি ওষুধ আছে বিধায় মক্কু খেয়ে চুম সুইস একটু বিশ্রাম নিন, অথবা খান এবং একটু বিশ্রাম নিন। তাহলে একইভাবে আমরা নিচের সংলাপগুলো তৈরি করব। যেমন একটু খেয়াল করেন, থারিন্দ সাহেব খোঁজছানায় ঠিক আছেন, প্রশ্ন করেছে। থারিন্দ সাহেব ঠিক আছেন বা কোনো অসুবিধা, অর্থাৎ না বলছে মানি খরচ বেশি হাঁটার কারণে কি হয়েছে, পায়ে আঘাত পেয়েছে বিধায় ইয়োগিয়েস এখান থেকে জামসি কিছুক্ষণ সুইলকা বিশ্রাম করব। তাহলে এখানে আমরা এই সংলাপটা এইভাবে পূরণ করব, থারিরুর অর্থাৎ পায়ে। এরপরে দেখেন থাসিয়র নিক্কা অর্থাৎ পায়ে আঘাত পেয়েছি বিধায়, পায়ে আঘাত পেয়েছি বিধায় এখানে
কিছুক্ষণ বিশ্রাম করব। একইভাবে দেখেন ২ নাম্বারটা চিত্রে দেখছি কাশি হওয়া। এই চিত্র দ্বারা বোঝা যাচ্ছে গা বলছে ই মাসুখরুল সুসেয় এই মাস্ক পরুন। নে খুমাপসুমনিদা ধন্যবাদ। তাহলে এখন আমরা এটা এইভাবে পূরণ করব দেখেন খিচ্ছিমুল খিচ্ছিমুল হানিকা অর্থাৎ কাশি হয়েছে বিধায় এই মাস্ক পরুন। হ্যাঁ ধন্যবাদ। তো এইভাবে বাকি একটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যেমন খাল্লু সাহেব ইগো এটা সামুশিল্ল অফিসের দিকে গিলকেয় অর্থাৎ সরাবো খাল্লু সাহেব এটা অফিসের দিকে সরাবো এটা অফিসের দিকে সরাবো নে হ্যাঁ তাহলে কি চিত্র দ্বারা কি বোঝা যাচ্ছে ভারী হ্যাঁ ভারী বিধায় জসিম হাসেও সাবধানে করবেন তাহলে আপনারা এখানে সুন্দরভাবে এটা বাসায় পূরণ করবেন এরপর দেখেন সংলাপ ১ ইয়াকশা ঔষধ বিক্রেতা মিনমিন আঙুম সি মিনমিন আঙুম সাহেব ইয়াক ঔষধ নাওয়াত সুমনিদা তৈরি হয়েছে ওষুধ রেডি হয়েছে বা তৈরি হয়েছে ইগন এটা খিচ্ছিমিয়াক অর্থাৎ কাশির ওষুধ এবং ইগন এটা খুতমুল অর্থাৎ নাকে পানি আসার ইয়াগীয় ওষুধ মিংমিং আং সাহেব ওষুধ রেডি হয়েছে ইগন এটা খিচ্ছিমিয়াক অর্থাৎ কি কাশির ওষুধ এবং ইগন এটা খুতমুল নাকে পানি আসার ইয়াগীয় ওষুধ হারুয়ে দৈনিক স্যার ৩ বার দৈনিক ৩ বার শিক্ষা হাগু খাবার খাওয়ার পর থুসেও খাবেন দৈনিক ৩ বার খাবার খাওয়ার পর খাবেন এরপর মিন মিন আঙুং বলছে ইয়াগুল এই ওষুধ মগমিয়ন খাইলে জুল্লিয় মানে ঘুম ঘুম ভাব হবে জুল্লিদা অর্থাৎ ঝিমানো যেটা তার মানে ঘুম ঘুম ভাব হবে প্রশ্ন করেছে এই ওষুধ খাইলে ঘুম ঘুম ভাব হবে ইয়াকশা ওষুধ বিক্রেতা বলছে নে জুল্লিনিকা অর্থাৎ ঝিমাবেন বিধায় উনজন হাজিমাসিয় গাড়ি চালাবেন না হ্যাঁ ঝিমাবেন বিধায় গাড়ি চালাবেন না এরপরে দেখেন মিন মিন আঙ্গুং বলছে আলগেত সুমিদা বুঝতে পেরেছি করন্দে কিন্তু এই নোরানসেক হলুদ রঙের ইয়াগুল ওষুধ পয় কি বুঝতে পেরেছি কিন্তু খুরেন্দে কিন্তু এই নোরানসেক হলুদ ইয়াগু ওষুধ ময় কি কিন্তু এই হলুদ রঙের ওষুধ কি দেখেন ওষুধ বিক্রেতা বলছে মানে ও ইয়াগুল এই ওষুধ ইওরি নালতে ইওরি জ্বর নাল আসার তে সময় মংনুন খেয় অর্থাৎ খাবেন এই ওষুধ জ্বর আসার সময় খাবেন ইওরি মানি জ্বর বেশি নামিয়ন আসলে থুসেও খাবেন জ্বর বেশি আসলে খাবেন খুরিগো এবং মুরুল পানি মানি বেশি মাসিমিয়ন পান করলে জুয়ায়ও ভালো এবং মুরুল পানি মানি বেশি মাসিমিয়ন পান করলে জয়ও ভালো এবং পানি বেশি পান করলে ভালো এরপর দেখেন নিচে দুইটা প্রশ্ন আছে মিং মিং আঙুং সি মিং মিং আঙুং সাহেব অন যে ইয়াগুল কখন ওষুধ মগায়াত হয়ে খেতেই হবে মিং মিং আঙুং সাহেব কখন ওষুধ খেতেই হবে খাবার খাওয়ার পরে দৈনিক ৩ বার এরপরে দেখেন এরপরে ২ নম্বর প্রশ্ন ওয়ে কেন ইয়াগুল ওষুধ কেন ওষুধ মক্কো খেয়ে উনজনুল অর্থাৎ ড্রাইভিং হামিয়ন করলে আনতে হবে না কেন ওষুধ খেয়ে গাড়ি চালালে হবে না কারণ কি ঝিমঝিম ভাব হবে এজন্য গাড়ি চালালে হবে না এই যে এখানে খেয়াল করেন জুল্লিনিকা আঞ্জন হাজিম আছে অর্থাৎ ঘুম ঘুম ভাব হবে বিদায় গাড়ি চালাবেন না এরপর দেখেন নিচে আর একটা প্র্যাকটিস দেওয়া আছে এই শব্দগুলো দ্বারা
এখানে সংলাপ তৈরি করা আছে, নিচেরটা দ্বারা আমাদের এরকম আরো একটি সংলাপ তৈরি করতে হবে। আমরা প্রথমে উদাহরণটা দেখি। এখানে বলছে, দেখেন গা বলছে ইয়াক ওষুধ না সুমিদা এসেছে, ওষুধ এসেছে বা রেডি আছে। ইয়াগুল এই ওষুধ মগমিয়ন খাইলে জুল্লিনিকা ঝিমাবেন বিধায় অঞ্জুন হাজিমাসেও গাড়ি চালাবেন না। ওষুধ রেডি আছে, এই ওষুধ খাইলে ঝিমাবেন বিধায় গাড়ি চালাবেন না। না বলছে নে আলগেত সুমিদা, হ্যাঁ বুঝতে পেরেছি। খোরন্দে কিন্তু ই এই ফারানসেক নীল রঙের ইয়াগুল ওষুধ ময় কি, কিন্তু এই নীল রঙের ওষুধ কি। এখন গা বলছে মরিগা মাথা আফুলতে ব্যথার সময় মগনুন খেয়ে অর্থাৎ খাবেন। মরিগা মাথা আফুলতে ব্যথার সময় মগনুন খেয়েও খাবেন, মাথা ব্যথার সময় খাবেন। তাহলে একইভাবে আপনারা নিচের শব্দগুলো দ্বারা এখানে এরকম একটা সংলাপ তৈরি করবেন। দেখেন নিচে একটা লিসেনিং দেওয়া আছে, ট্র্যাক নাম্বার 134। এই যে লিসেনিং গুলার উচ্চারণ কিভাবে তারা লিসেনিং এ বলে, এটা অবশ্যই আপনারা বাসায় ভালো করে শুনে নেবেন। এরপরে দেখেন শব্দকোষ 2, উইয়াকফোম ওষুধপত্র, মিথ এবং সিরিয়বপ চিকিৎসার পদ্ধতি। ওষুধপত্র এবং চিকিৎসার পদ্ধতি। দেখেন ফুং দে মানে ব্যান্ডেজ, ফুং দে ব্যান্ডেজ, এগুলো চিত্র দেখে আপনারা অবশ্যই শব্দ অর্থ আয়ত্ত করবেন। এরপর দেখেন আরিয়াক অর্থাৎ ট্যাবলেট বা পিল, আরিয়াক ট্যাবলেট বা পিল। ইয়ং ইয়াং যে অর্থাৎ পুষ্টি পরিপূরক, পুষ্টি পরিপূরক। এরপরে খেয়াল করেন সুদুকিয়াক অর্থাৎ জীবাণুনাশক, সুদুকিয়াক জীবাণুনাশক। এরপর ফানসাঙ্গু, ফানসাঙ্গু অর্থাৎ আঠালো ব্যান্ডেজ, ফানসাঙ্গু আঠালো ব্যান্ডেজ। ফেন্দু, ফেন্দু মানে ব্যান্ডেজ। এরপরে দেখেন ফাঁসু, ফাঁসু মানে বোঝাবে ব্যথা মুক্ত করার প্যাচ, ব্যথা মুক্ত করার প্যাচ। এরপরে দেখেন ইয়নগু, ইয়নগু মানে মলম, ইয়নগু মানে বোঝাবে মলম। এইভাবে আপনারা চিত্র দেখে দেখে এরপর শব্দ অর্থ আয়ত্ত করবেন। দেখেন নিচে কিছু চিত্র সহ শব্দ অর্থ দেওয়া আছে। ইয়াগুল মগদা ওষুধ খাওয়া, ইয়াগুল মগদা ঔষধ খাওয়া। ইয়াগুল ঔষধ, পুরিদা স্প্রে করা, ওষুধ স্প্রে করা। ইয়াগুল পুরিদা ওষুধ স্প্রে করা। এরপরে দেখেন সুদুগুল হাদা, সুদুগুল হাদা অর্থাৎ জীবাণুমুক্ত করা, সুদুগুল হাদা জীবাণুমুক্ত করা। ইয়ন গুরুল পারোদা, ইয়ন গুরুল পারোদা অর্থাৎ মলম লাগানো, ইয়ন গুরুল পারোদা, ইয়ন গুরুল ফারুদা অর্থাৎ মলম লাগানো। ফেন্দুরুল পুচ্ছিদা, ফেন্দুরুল পুচ্ছিদা অর্থাৎ ব্যান্ডেজ লাগানো, ফেন্দুরুল ব্যান্ডেজ ফুচ্ছিদা লাগানো। ফাসুরুল, ফাসুরুল ফুচ্ছিদা প্যাচ লাগানো অর্থাৎ ব্যথা মুক্ত করার যে প্যাচ, এই প্যাচ লাগানো। এরপর চিমজিরুল হাদা সেক দেওয়া, চিমজিরুল হাদা সেক দেওয়া অর্থাৎ যে গরম সেক দেয় ব্যথা মুক্ত করার জন্য বা ব্যথা কমানোর জন্য সে গরম সেক দেওয়া। এরপর দেখেন ফুংদেরুল খামদা, ফুংদেরুল খামদা ব্যান্ডেজ পেঁচানো, ফুংদেরুল ফাং খামদা, ফুংদেরুল খামদা অর্থাৎ ব্যান্ডেজ কি পেঁচানো বা বাঁধা। এরপরে দেখেন নিচে খুরিমুল বুগু চিত্র দেখে বুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুঞ্জাঙ্গল বাক্য ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। চিত্র দেখে উদাহরণের মতো করে বাক্য সম্পূর্ণ করুন। এখানে উদাহরণ দেওয়া আছে ব্যান্ডেজ পেঁচানো চিত্রে, এবং এখানে উদাহরণে দেওয়া আছে সুনমুগী হাতের কবজি আফাস ব্যথার কারণে ফুংদেরুল খামাসয় অর্থাৎ
এখানে বোঝাচ্ছে হাতের কবজি ব্যথার কারণে ব্যান্ডেজ পেঁচিয়েছি। এখানে উদাহরণ এটা দেওয়া আছে। তো 1 নম্বর চিত্র দেখেন, এখানে বলছে সুনখারাগি হাতের আঙুল ফেইয়স অর্থাৎ দেওয়ার কারণে ব্যান্ডেজ লাগিয়েছি। তাহলে এখানে হবে ব্যান্ডেজ লাগিয়েছি, তাই না? তাহলে এই যে এই শব্দটা আসবে ফেন্দুরুল হাতের আঙুল কেটে যাওয়ার কারণে ব্যান্ডেজ লাগিয়েছি। ফেন্দুরুল ব্যান্ডেজ ফুচ্ছিয়স লাগিয়েছি। এরপরে দেখেন 2 নাম্বার, অর্থাৎ 2 নাম্বার চিত্র হরিগা কোমর আফাস ব্যথার কারণে কি ব্যথা মুক্ত করার পেঁয়াজ লাগিয়েছি, তাই না? তাহলে হবে ফাসুরুল ফুচ্ছিদা। তাহলে আমরা এখানে সংলাপটা এইভাবে সম্পন্ন করব, ফাসুরুল ফাসুরুল ফুচ্ছি উচ্চস্বয় ফাসুরুল ব্যথামুক্ত করা পেঁয়াজ ফুচ্ছসহ লাগিয়েছি। একইভাবে সুহাগা হজম আনথুয়াস না হওয়ার কারণে ইয়াগুল কি মগজসহ খেয়েছি, ওষুধ খেয়েছি। হজম না হওয়ার কারণে ওষুধ খেয়েছি। এটা আপনারা বাসায় করে নেবেন। এরপর দেখেন ব্যাকরণ 2, উন হয়ে এবং নিউন হয়ে। এখানে মূল ব্যাকরণ হচ্ছে হয়ে, যেটা ভার্বের সাথে বসে পরে বোঝাবে, পরে। খেয়াল করেন বাসসিম থাকলে হবে উন হয়ে, বাসসিম না থাকলে অথবা রিউল বাসসিম থাকলে হয়ে যাবে নিউন হয়ে। অর্থাৎ রিউল বাসসিম থাকলেও এই রিউলটা না হয়ে নিউন হয়ে যাবে। খেয়াল করেন এখানে ইকদার দা উঠে যাওয়ার পর বাসসিম আছে, যার ফলে যুক্ত হয়েছে উন হয়ে। এরপর ফুদার দা উঠে যাওয়ার পর বাসসিম নেই, যুক্ত হবে নিউন হয়ে। নোল দা, এটা আর দা উঠে যাওয়ার পর রিউল বাসসিম আছে, রিউল বাসসিম থাকলেও কি হয়ে যাবে নিউন হয়ে যাবে, যুক্ত হয়েছে নিউন হয়ে। তাহলে এটা হচ্ছে বসানোর নিয়ম, যেটা অর্থ দিবে পরে। খেয়াল করেন, আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। উদাহরণে বলছে ইয়াগুন এই ওষুধ ফাবুল ভাত মগুন হয়ে খাওয়ার পরে, হয়ে পরে, এই যে উন হয়ে পরে থুসি থুসেও খাবেন। এই ওষুধ ভাত খাওয়ার পরে খাবেন। ঝনুন আমি মেইল প্রতিদিন শিয়াও মানে গোসল হান হয়ে করার পরে জামুল যায় ঘুমাই। আমি প্রতিদিন গোসল করার পর ঘুমাই। ফুলগুগি নুন বুলগুগি এটা একটা খাবারের নাম। খুগি ওয়া মাংস এবং শেষরুল শাকসবজি সন হয়ে কাটার পরে ইয়াং ইয়াং নিয়ামুল অর্থাৎ মশলা নগো দিয়ে ফুকায় ভাজুন। অর্থাৎ বুলগুগি মাংস এবং শাকসবজি কাটার পরে মশলা দিয়ে ভাজুন। তাহলে এটা আমরা শিখে গেলাম। এটা বসানোর নিয়ম হচ্ছে বাসসিম থাকলে উন হয়ে, বাসসিম না থাকলে অথবা রিউল বাসসিম থাকলে হবে নিউন হয়ে, যেটা অর্থ দিবে পরে। দেখেন নিচে এটার ব্যবহার দেওয়া আছে। উদাহরণের মতো বাক্য সম্পূর্ণ করুন। ফুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মনজাঙ্গল বাক্য ওয়ান সংহাসিও সম্পূর্ণ করুন। এখানে উদাহরণ দেওয়া আছে উন্দুং হাদা ব্যায়াম করা, ফাবুল মগদা ভাত খাওয়া। দেখেন উন্দুঙুল ব্যায়াম হান হুয়ে করার পরে ফাবুল মগয় ভাত খায়। হান হুয়ে করার পরে ব্যায়াম করার পরে ফাবুল ভাত মগয় খায়। তাহলে এখানে এই ব্যাকরণের যে ব্যবহার এটা দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। দেখেন একইভাবে আমরা পরের গুলো সম্পন্ন করব। যেমন থুইগুনুল হাদা কাজ শেষ করার পরে কি জাঙ্গুল বুদা বাজার করা। এখন দেখেন আমরা এইভাবে এটা পূরণ করব। জাঙ্গুল জাঙ্গুল ফুলকেও বাজার করব, কাজ শেষ করার পরে বাজার করব। একইভাবে 2 নাম্বারটা দেখেন চিমজিরুল হাদা অর্থাৎ সেক দেওয়ার পরে ফাসরুল ব্যথা মুক্ত করার পেঁয়াজ ফুচ্ছিদা লাগাবো। তাহলে এটা আমরা এইভাবে পূরণ করব। জিরুল চিমজিরুল হা, যেহেতু বাস চিম নেই যুক্ত হবে নিউন হয়ে, নিউন হয়ে অর্থাৎ সেক দেওয়ার পরে কি
ব্যথামুক্ত করার পেঁয়াজ লাগাবো। এটা এখানে তৈরি করা আছে। তাহলে একইভাবে বাকি দুইটা আপনারা বাসায় করবেন। চিত্র দেখে উদাহরণের মতো করে বাক্য সম্পন্ন করুন। এখানে চিত্র দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। এর মতো করে উদাহরণের মতো করে এখানে বাক্য সম্পন্ন করতে হবে। তো উদাহরণ এখান থেকে শুরু হয়েছে, খেয়াল করতে হবে। এখানে বলছে খাম গিয়ে ঠান্ডা খলিয়স লেগেছিল। করেছ তাই ফিয়ংনেস হাসপাতাল থেকে জফসুরুল হান অর্থাৎ রেজিস্ট্রেশন করার হয়ে পরে জিল্লুরুল চিকিৎসা ফাদার্স গ্রহণ করেছি। তার মানে এখানে বলতেছে ঠান্ডা লেগেছিল, তাই হাসপাতাল থেকে রেজিস্ট্রেশন করার পরে চিকিৎসা গ্রহণ করেছি। অর্থাৎ এই যে উদাহরণ দেওয়া আছে, রেজিস্ট্রেশন করার পরে কি করেছে? চিকিৎসা গ্রহণ করেছে। এখন দেখেন, এখন আমরা ১ নাম্বার অর্থাৎ এখান থেকে শুরু করব ১ নাম্বার। তাহলে এখন উদাহরণ দেখেছি আমরা, উদাহরণের মতো করে এটা সম্পন্ন করতে হবে। যেমন চিকিৎসা গ্রহণ করার পরে দেখেন মার্ক করা আছে, ওষুধের প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে। আবার ২ নাম্বারে ওষুধের প্রেসক্রিপশন গ্রহণ করার পরে ফার্মেসিতে যেতে হবে। আবার ৩ নাম্বারে খেয়াল করেন ভাত খাওয়ার পরে ঔষধ খেতে হবে। তাহলে এইভাবে আমরা পর্যায়ক্রমে সম্পূর্ণ করব। আপনারা খেয়াল করেন, জিল্লুরুল চিকিৎসা ফাত এখানে গ্রহণ করা আনতে হবে আমাদেরকে। যেহেতু বাসি মাসে যুক্ত হবে উন হুয়ে অর্থাৎ চিকিৎসা গ্রহণ করার পরে কি করেছি? ওষুধের প্রেসক্রিপশন গ্রহণ করেছি। অর্থাৎ দা উঠে গিয়ে এখানে আশ্রয় অর্থাৎ অতীতকালে বাক্য শেষ হবে। যেহেতু উদাহরণ দেওয়া আছে অতীতকাল, তাহলে এই লাইনটা এখানে চলে আসবে। জিল্লিয়রুল চিকিৎসা ফাদুন হয়ে গ্রহণ করার পরে ইয়াগুল ওষুধের সবাং ফাদাসয় অর্থাৎ প্রেসক্রিপশন গ্রহণ করেছি। এটা হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বারে খেয়াল করেন স সবাং অর্থাৎ প্রেসক্রিপশন ফাদুন হয়ে প্রেসক্রিপশন ওষুধের প্রেসক্রিপশন গ্রহণ করার পরে ওষুধের প্রেসক্রিপশন গ্রহণ করার পরে ইয়াকবুগে ফার্মেসিতে খাচ্ছয় অর্থাৎ অর্থাৎ এই লাইনটা এখানে আসবে। ইয়াগুল ওষুধের সবাং অর্থাৎ প্রেসক্রিপশন ফাদুন হয়ে গ্রহণ করার পরে ইয়াকবুগে ফার্মেসিতে খাচ্ছয় গিয়েছিলাম। এরপরে ৩ নাম্বার লাইনে আমরা এইভাবে পূরণ করব ভাত মগুন হয়ে খাওয়ার পরে ইয়াগুল অর্থাৎ ওষুধ মগজসয় এটা অতীতকালে শেষ হবে, যুক্ত হবে অশ্বয়। যেহেতু আমাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে অতীতকাল দিয়ে, আমরা অতীতকালে শেষ করব। অর্থাৎ ভাত খাওয়ার পরে ওষুধ খেয়েছিলাম। তাহলে এইভাবে আপনারা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবেন। দেখেন গল্প ২ ইয়াকশা ওষুধ বিক্রেতা অসসয় স্বাগতম অত্ত খে কিভাবে ওসিয়সয় এসেছেন, মানে কি সমস্যার জন্য এসেছেন। অসসয় স্বাগতম অত্ত খে কিভাবে ওসিয়সয় এসেছেন বা কেন এসেছেন। দিল্লু বা বলছে অজিরব্য অর্থাৎ মাথা ঘোরায় এবং সুহাগা হজম চাল আনথয় অর্থাৎ ভালো হয় না। হজম ভালো হয় না, মাথা ঘোরায় এবং হজম ভালো হয় না। ইয়াকশা ওষুধ বিক্রেতা বলছে ফিওংনে হাসপাতালে গিয়েছিলেন, হাসপাতালে গিয়েছিলেন। দিল্লুবা বলছে আনিও না, যায়নি, না যায়নি, আনিও না, যায়নি। এরপরে ইয়াকশা ওষুধ বিক্রেতা বলছে খোরম তাহলে ই এই সুহাজেরুল অর্থাৎ হজমের ওষুধ থু সিও বুসেও খেয়ে দেখুন। খুরম তাহলে এই সুহাজেরুল হজমের ঔষধ থু সিও বুসেও খেয়ে দেখুন। ইয়াগুল ওষুধ থুসিন খাবার হয়ে পড়ে ওষুধ খাবার পরে তাতু ধান উষ্ণ সারুল চা উষ্ণ চা
মানি বেশি থুসেও খাবেন। ওষুধ খাবার পরে উষ্ণ চা বেশি খাবেন। খোরে দু তবুও খিউসুক অনবরত আফুমিয়ন ব্যথা হলে, তার মানে ওষুধ খাওয়ার পরে উষ্ণ চা খাওয়ার পরেও যদি ভালো না হয়, তারপরেও ব্যথা হলে ফিয়ংনে হাসপাতালে খাবুসেও গিয়ে দেখান। তার মানে এখানে ওষুধ বিক্রেতা তাকে ওষুধ দিয়েছে, দেওয়ার পরে বলছে এগুলো খেয়ে দেখেন, এরপরেও ভালো না হলে হাসপাতালে গিয়ে দেখান। দিল্লুবা বলছে নে আলগেত সুমিদা, হ্যাঁ বুঝতে পেরেছি, ক্ষমা সুমিদা, ধন্যবাদ। হ্যাঁ বুঝতে পেরেছি, ধন্যবাদ। এখন দুইটা প্রশ্ন আছে। দিল্লুবাসী ও দিয়ে খাসে কোথায় গিয়েছে? ইয়াকবুগে অর্থাৎ ফার্মেসিতে। দিল্লুবাসী নুন মৌসুমী ইয়াগুল সাসিউক অর্থাৎ কি ওষুধ কিনেছে? দিল্লুবা সাহেব ওষুধ কিনেছে হচ্ছে এই যে দেখেন হজমের ওষুধ, সুহাজে হজমের ওষুধ কিনেছে। এরপরে দেখেন নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে, এই শব্দগুলো দ্বারা বাকি নিচের শব্দ দ্বারা আমাদেরকে তৈরি করতে হবে। অসহসহ স্বাগতম, অত্যক্ষে ওসিয়স কিভাবে এসেছেন? হারিরুল পায়ে থাসিয়স আঘাত পাওয়ার কারণে ফি গা নাই অর্থাৎ রক্ত ঝরছে। পায়ে আঘাত পাওয়ার কারণে রক্ত ঝরছে। এরপর দেখেন গা বলছে খুরম, তাহলে এই ইয়ন কুরুল মলম ফারুল হয়ে লাগানোর পরে ফ্যান্ডেরুল ব্যান্ডেজ ফুচ্ছিসে অর্থাৎ ব্যান্ডেজ লাগান। তাহলে এই মলম লাগানোর পরে ব্যান্ডেজ লাগান। তাহলে নিচের শব্দ দ্বারা আপনারা এরকম একটা সংলাপ তৈরি করবেন। প্রশ্ন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ পায়ে আঘাত পাওয়ার জায়গায় কোমরে আঘাত পাওয়া, এটা আপনারা বসাবেন। একইভাবে এই সংলাপটা আপনারা তৈরি করবেন। দেখেন নিচে আর একটা অভিব্যক্তি দেওয়া আছে, মল কি থুয়া থুরিলকে সাহায্য দিব? কি সাহায্য দিব? অসসেয় স্বাগত, মল কি থুয়া থুরিলকে কি সাহায্য দিব বা কি হেল্প করতে পারি, কি সাহায্য করতে পারি? অসসেয় স্বাগত, মল থুয়া থুরিলকে কি সাহায্য করতে পারি? না বলছে সুফরুল প্যাকেজ জুম একটু বুনেগু শিফন দিয়ে পাঠাতে চাই। প্যাকেজ একটু পাঠাতে চাই, অর্থ খেয়ে কিভাবে হেয়াত হয়ে করতেই হবে, কিভাবে করতেই হবে, প্যাকেজ একটু পাঠাতে চাই কিভাবে করতেই হবে। তো এই ছিল আমাদের 22 অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস। পরবর্তী ক্লাস 22 অধ্যায়ের দ্বিতীয় পর্ব। সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।